নমস্কার, জ্যোতিষের আলোকে দীপশাস্ত্রী অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছে লাইভ ফোনের অনুষ্ঠান নিয়ে। আপনারা তো অপেক্ষায় বসে থাকেন এই অনুষ্ঠানটির জন্য, তার কারণ একটাই, এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারেন এবং যা যা আমাদের জীবনে কি হতে চলেছে, কি হবে, অতীত বর্তমান ভবিষ্যৎকে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে জেনে যেতে পারেন এবং তার সঠিক পরামর্শ এবং তার সঠিক প্রতিকার প্রতিবিধান কথা বলে সেটা আপনারা জানেন। এবং তন্ত্রোক্ত উপায় কিভাবে গ্রহ সংস্কার করা যায় সে বিষয়েও তিনি কিন্তু যথেষ্ট একজন পরিপক্ক মানুষ। তার কারণ একটা কথাই বলা যে তিনি কিন্তু একাধারে যেমন জ্যোতিষ, তার সঙ্গে তন্ত্রবিদ, মাতৃসাধক এবং তার সঙ্গে হস্তরেখাবিদ এবং সংখ্যাতত্ত্ববিদ এবং তার সঙ্গে তিনি কিন্তু বিভিন্নভাবে মানুষের জীবনের একটা নানান সমস্যার সমাধান করে যাচ্ছেন দীর্ঘদিন, দীর্ঘ বছর ধরে। আজকে যখন তাকে আমরা সঙ্গে পেয়েছি, অবশ্যই আমরা আজকে একটি নতুন বিষয় রাখবো। আমাদের গত এপিসোডে আমরা লাইভ অনুষ্ঠানে কিন্তু আপনাদেরকে শুক্র নিয়ে আলোচনা করেছিলাম, আজকে কিন্তু শনি নিয়ে আলোচনা করব, অর্থাৎ চন্দ্রের প্রভাব বা শনির প্রভাবে আমাদের জীবনে কতটা প্রভাব পড়তে পারে সেই বিষয়ে আজকে জানবো। আমাদের সঙ্গে স্টুডিওতে আপনাদের সেই পছন্দের মানুষ, সেই ভালোবাসার মানুষ এবং খুব প্রিয় মানুষ শ্রী দীপশাস্ত্রী মহাশয় উপস্থিত রয়েছেন। আসুন আমরা জেনে নিই। আর আপনারা লাইভ অনুষ্ঠান যখন সরাসরি কথা বলুন, শুধুমাত্র নাম, বর্তমান বয়স এবং জন্মস্থানটা জানাবেন, তাহলে হুবহু আপনার জীবন সম্বন্ধে জেনে যাচ্ছেন। আমি সরাসরি তার কাছে চলে যাব। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত অনুষ্ঠানে। প্রথমে আমি আমার গুরুদেবের চরণে এবং সর্বোপরি শ্রী শ্রী মাতা চরণে শতকোটি নমস্কার জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। গতদিনের আলোচ্য বিষয় ছিল শুক্র এবং আজকের আলোচ্য বিষয় হচ্ছে শনি। শনি হচ্ছে এমন একটা প্ল্যানেট, 9টা গ্রহের মধ্যে অত্যন্ত স্লো মুভিং প্ল্যানেট, অর্থাৎ শনি একটু ধীরে 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 ধীর গতি সম্পন্ন। এই শনির জাতকরা কিন্তু অত্যন্ত ধীর গতি সম্পন্ন হয়ে থাকে এবং একাকিত্ব ভালোবাসে। এই শনি গ্রহকে কিন্তু আধ্যাত্মবাদের অধ্যাপক বলা হয়, অর্থাৎ শনির প্রভাবেতে মানুষ অনেক বেশি করে আধ্যাত্মবাদী হয়ে থাকে। শনি একটি বৃদ্ধকারক গ্রহ বৃহস্পতির মতো এবং শনি যে পরিমাণ সেটা দিক থেকে বৃহস্পতির থেকে সেকেন্ডে রয়েছে, মানে শনির যে আয়তন। এবং এই যে শনি মানুষের জীবনে প্রভাব বিস্তার করে, তার এফেক্টটা হয় সাংঘাতিক, মারাত্মক। শনি যদি বেনিফিক হয়, তার দশাকালীন মানুষকে রাজা করে দেয়, আর শনি যদি মেলিফিক হয়, মারক হয়, তাহলে পরে পথের ভিখারি করে ছেড়ে দেয়। এরকম আমার অভিজ্ঞতায় আমি দেখেছি। বহু লোক আমার কাছে দীর্ঘদিন ধরে আসবে, তাদের ক্ষেত্রে দেখেছি মহাদশাকালীন তাদের কি করুণ অবস্থা, এতটাই করুণ অবস্থা। দীর্ঘকালীন ব্যবসা করেছে, রমরমিয়ে চুটিয়ে প্রচুর টাকা রোজগার করেছে, কিন্তু একদম ব্যবসা বন্ধ হয়ে গেছে, একটা কাস্টমার দোকানে আসে না, শনির মহাদশাকালীন। আবার শনির মহাদশাকালীন আমি দেখেছি মানুষকে একদম রাজার হতে, রাজতুল্য জীবনযাপন করতে দেখেছি। তার ভোগ, ঐশ্বর্য, প্রভাব, প্রতিপত্তি, সামাজিক প্রতিষ্ঠা, সম্মান কোনোটাই তার কমতি নেই, ঘাটতি নেই। তো শনি মানুষকে অনেক আপে নিয়ে যেতে পারে, শনি মানুষকে অনেক ডাউন করে দিতে পারে। এবং এই শনি কিন্তু 9টি গ্রহের মধ্যে হচ্ছে একটি নপুংসক গ্রহ। শনিকে একটি নপুংসক গ্রহ বলা হয়, যেরকম বুধকে বালক গ্রহ বলা হয়, চন্দ্রকে মাতৃকারক গ্রহ বলা হয়, শুক্রকে স্ত্রী গ্রহ বলা হয়, শনি এবং বৃহস্পতিকে বৃদ্ধকারক গ্রহ বলা হয়, কারণ দুটোই হচ্ছে বৃদ্ধ, কিন্তু একটি ক্লিপ গ্রহ, নপুংসক গ্রহ বলা হয়। অর্থাৎ শনি কিন্তু নারীদের কখনো পছন্দ করে না এবং শনি কিন্তু ভীষণ সাধক, অর্থাৎ শনির জাতক জাতিকাদের মধ্যে ন্যায় নিষ্ঠা প্রচুর পরিমাণে থেকে থাকে, যোগের প্রভাব প্রচুর পরিমাণে থেকে থাকে। আমরা আলোচনায় অবশ্যই ফিরবো, খুব গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আমরা এগোচ্ছি। একজন বন্ধু অপেক্ষা করছেন, স্যার আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, সিঙ্গুর থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? তাহলে আপনার নাম, বর্তমান বয়স, জন্মস্থানটা বলুন। আমার নাম শ্রীমতী সোমা, বয়স 50, 50 বছর। সোমা কি টাইটেলটা? সোমা সিংহ। আচ্ছা আচ্ছা, জন্মস্থান সিঙ্গুর। আচ্ছা আচ্ছা। শারীরিক সমস্যা এবং পারিবারিক সমস্যা থাকবে আপনার, বুঝতে পেরেছেন? প্রচন্ড শারীরিক, সেটাই তো স্যার বলে দিলেন। শারীরিক সমস্যা, পারিবারিক সমস্যা, শত্রুতা থাকবে, শত্রু, সারা জীবনই শত্রুতার শিকার হয়েছেন আপনি, বুঝতে পেরেছেন? সারাটা জীবনই শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন কিনা সারাটা জীবন? হ্যাঁ। পারিবারিক সমস্যা, শারীরিক সমস্যা, পায়ের জায়গার সমস্যা, কোমরের সমস্যা, বুঝতে পেরেছেন? নার্ভের প্রবলেম, এই জায়গাগুলো আছে, এই জায়গাগুলো পাচ্ছি, বুঝতে পেরেছেন?
এটা পরবর্তীকালে আপনার প্রতিকার করা দরকার, প্রতিকার করলে নিশ্চয়ই ভালো থাকবেন। আপনি কি ফোন নাম্বারটা লিখেছেন যেটা রেড বক্সে রয়েছে? আপনি ফোন নাম্বারটা লিখেছেন 9748150037। আপনি চটপট করে চলে আসুন, অনেক সমস্যা রয়েছে, শারীরিক প্রবলেমস আপনাকে মানে একেবারে ছেকে ধরেছে। সেই জায়গা থেকে যদি বাঁচতে চান তাহলে স্যারের কাছে চলে আসুন। আপনি ফোন করুন রাত্রি 10টার পরে, স্যারের সঙ্গে কথা বলুন 9টা থেকে 9:30 10টার মধ্যে ফোন করুন, ঠিক আছে? আচ্ছা, আপনার অনেক সমস্যা রয়েছে। পরিবর্তন প্রতিকার না করলে আসবে না, না করলে হবে না, বিশাল শনি জায়গা খুব ডিস্টার্ব হয়ে রয়েছে, প্রতিকার না করলে এমনি এমনি পরিবর্তন আসবে না, প্রতিকার করতে হবে। আপনি রাত্রি 9টার পরে ফোন করে কথা বলুন স্যারের সাথে, ঠিক আছে? ধন্যবাদ আপনাকে। ওম নীলাঞ্জন চয় প্রক্ষম রবি সুতম একটু হোল্ডে থাকুন, মহাগ্রহম ছায়ায়া গর্ভ সম্ভূতং তং নমামি শনিশ্চরম। অর্থাৎ এই যে শনি, ইনি হচ্ছে রবির পুত্র, কিন্তু রবি হচ্ছে ভীষণ অ্যান্টি, পিতার অ্যান্টি। যার শনির জাতক জাতিকা যারা হয়ে থাকে তাদের সঙ্গে পিতার সম্পর্ক খুব একটা কিন্তু ভালো থাকে না, এবং সূর্য অস্তমিত হওয়ার পর কিন্তু শনি পুজো করা হয়। ছায়ার গর্ভ জাত, ছায়া গর্ভ সম্ভূতম মানে ছায়ার গর্ভ জাত। এই শনি পীড়িত হলে পরে মানুষের জীবনেতে ব্যাপক সমস্যা নেমে আসতে পারে, ব্যাপক সমস্যার সম্মুখীন হতে পারে। কালো ঘোড়ার নাল, বিশেষ করে নেপালি বা ইন্দোনেশিয়া ঘোড়া যেগুলো হয়, কালো ঘোড়ার খুর, যেটা খুরের নাল, সেটা আমার কাছে নিশ্চয়ই পাওয়া যায়। সেটা যারা শনির সমস্যার জর্জরিত রয়েছেন যদি ধারণ করতে পারেন তাহলে মিরাক্কাল রেজাল্ট পাবেন। একদম। আমরা আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছি আপনাদের কাছে, শনির প্রভাবের পরে আমাদের জীবনে কি হতে পারে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, বলুন বলুন। অসীমা দেপাল। আচ্ছা, আপনার বর্তমান বয়সটা বলুন অসীমা দি, বলুন। আমার বর্তমান বয়স হচ্ছে 25 বছর। ও আচ্ছা, 25 বছর। বলুন জন্মস্থান। আর ডেট অফ বার্থ? না, ডেট অফ বার্থ বলতে হবে না, জন্মস্থানটা বলুন। জন্মস্থান মানে আমি যেখানে বলছি সেখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বলছি হাবড়া। হাবড়া, আচ্ছা আচ্ছা। শুনুন এবার। কেরিয়ার আর বিবাহ নিয়ে প্রশ্ন। বিবাহ, বিয়ে হয়েছে? হ্যাঁ হ্যাঁ, বিয়ে হয়েছে, আমার 5 বছর হয়েছে, তো আমার সমস্যা এটাই পাচ্ছি, সেটাই তো বলে দিলেন, এটাই বলছি হয়েছে, একটু সমস্যা নয়, বেশ ভালো মতন সমস্যা পাচ্ছি আমি, ভালো মতন সমস্যা আছে, বুঝতে পেরেছেন? বৈবাহিক জীবন সুখের নয়, বৈবাহিক জীবন আপনার একদমই সুখের নয়। বলুন কিরকম সমস্যা? সমস্যা মানে অ্যাডজাস্টমেন্টের প্রবলেম, এবং কিছু ক্ষেত্রে এটা আমি ওপেনলি বলতে পারছি না, ওপেন মিডিয়া বসে রাত্রিরে ফোন করলে আমি বলে দেবো। আপনার হাজবেন্ডের তরফ থেকে কিছু প্রবলেম আছে, বুঝতে পেরেছেন? সেখান থেকে গিয়ে প্রবলেম, এবং বিশেষ করে তার থেকেও বড় কথা পারিবারিক কিছু সমস্যা, পরিবারের লোকজনদের নিয়ে সমস্যা, বুঝতে পেরেছেন? এই মুহূর্তে যেটা সব থেকে বড় আকার ধারণ করেছে সেইটা হচ্ছে এই পারিবারিক সমস্যাটা আপনার। তো আপনার কি ওখানে আপনি টিকতে পারছেন না? কি হচ্ছে সমস্যা? কি সমস্যা হচ্ছে আপনার? মানে আমার সবকিছু ঠিক আছে, আমার একটু সন্তানের দিক থেকে একটু সমস্যা হচ্ছে। সন্তানের দিক থেকে সমস্যা হচ্ছে, সেটা ঠিক হয়ে যাবে, কিন্তু পারিবারিক সমস্যা 100% যেটা সেটা কিন্তু থেকে যাবে, ঠিক আছে? উনি হয়তো পুরোটা মিডিয়ায় বলতে চাইছেন না, কিন্তু এখানে পারিবারিক সমস্যা যথেষ্ট পাচ্ছি। মঙ্গলের জায়গাটা খুব খারাপ অবস্থা রয়েছে, মঙ্গল এবং কেতুর জায়গা, পঞ্চমে কেতু বসে রয়েছে, সন্তানের জায়গাটা ডিস্টার্ব আছে, ঠিক আছে? কিন্তু আপনি পারিবারিক সমস্যা যেটা রয়েছে সেটা আগে ঠিক করুন। এবং আমি এই ক্ষেত্রে বললাম আপনার হাজবেন্ডের তরফ থেকে প্রবলেম আছে, ঠিক আছে? হাজবেন্ডের শুক্রাণুতে প্রবলেম আছে, হ্যাঁ, হাজবেন্ডের শুক্রাণুতে ইনঅ্যাক্টিভ অসুবিধা আছে, হাজবেন্ডের শুক্রাণুতেই প্রবলেম আছে, যার ফলে তুই সন্তান আসতে বাধা সৃষ্টি করছে। একটু আগেই বলে দিয়েছি, 5 বছর অলরেডি ওর বিয়ে হয়ে গেছে, 25 বছর বয়স, 20 বছরে বিয়ে হচ্ছে। আপনি একটু না অনলাইনেতে সব কথা বলা যায় না অসীমা, আপনি রাত্রি 9:30টার সময় ফোন করুন আজকে, হ্যাঁ? স্যারের সাথে কথা বলুন, সবকিছু তো ডিটেল গুলো কথা বলা উচিত নয়, তাই না? হ্যাঁ, আপনি 9:30টায় ফোন করুন, স্যারের সাথে কথা বলুন এই বিষয়ে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এই শনি মানুষকে কিন্তু প্রাণে মারে না, এই শনি কিন্তু ব্যাপকভাবে মানুষকে নাজেহাল করে, হ্যারাস করে ভীষণ ভাবে। এবং যারা বিজনেস করছেন, টাকা ব্লকেজ হয়ে যাওয়া, টাকা কেউ মেরে দিল, ফেরতই পেলেন না, রিটার্নই পেলেন না, কোথাও ব্যবসা লস হলো, ভীষণ বড় পরিমাণ লোকসান হয়ে গেল, স্বাস্থ্য নিয়ে ভুগলেন। 3 রকম ভাবে প্রভাব বিস্তার করে শনি। সেটা হচ্ছে যদি বাল্যকাল হয়, বাল্যকালে মহাদশা ঢুকলে পরে এডুকেশনের উপর প্রভাব বিস্তার করে,
যদি মধ্য বয়সে কেরিয়ারের সময় মহাদশা ঢোকে তাহলে পরে কর্মজীবনে প্রভাব বিস্তার করে, এবং যদি আপনার বার্ধক্য অবস্থায় শনির মহাদশা ঢোকে স্বাস্থ্যের উপর প্রভাব বিস্তার করে। এছাড়াও শনির একটি নেগেটিভ দিক আছে, সেটি হচ্ছে 7.5। আপনারা জানেন, খুব পরিচিত নাম। এই 7.5 চলাকালীন কিন্তু পরিবারের বয়স্ক ব্যক্তি একজন মৃত্যু হওয়ার চান্স থাকে। 7.5 চলাকালীন কিন্তু অ্যাক্সিডেন্টে পা অকেজ হয়ে যাওয়ার চান্স থাকে। কোনো কাজে বাধা সৃষ্টি হয়, যদি এটা লগ্নের ওপর চলে সেটা কম হয়, রাশির ওপর চললে সেটা অত্যধিক মাত্রায় বেশি হয়ে থাকে। এছাড়াও 7.5 চলাকালীন কিন্তু আমাদের জীবনেতে অনেক রকম অন্ধকার দিক হঠাৎ করে উদ্ঘাটিত হয়, যেটা স্ট্রাগল করে বা যেটাকে ওভারকাম করা আমাদের পক্ষে দুরূহ হয়ে দাঁড়ায়। কেউ আছেন অপেক্ষা করছেন, স্যার আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ কে আছেন সঙ্গে? বলুন বলুন বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন, কার বিষয়? বর্ধমান থেকে। কার বিষয়ে জানবেন? তাহলে ছেলের নাম, বর্তমান বয়সটা বলতে হবে। আচ্ছা, বয়সটা বলুন, নামটা বলতে হবে। নাম অরূপ দেবনাথ। এডুকেশন নিয়ে প্রশ্ন, এডুকেশন আর ক্যারিয়ার। কি বলছে? কি বিষয়? এডুকেশন নিয়ে? নবদ্বীপ। আচ্ছা ঠিক আছে, কি নিয়ে জানবেন? স্যার বলছেন কি এডুকেশন নিয়ে? এডুকেশন আর ক্যারিয়ার নিয়ে প্রশ্ন। এডুকেশন আর ক্যারিয়ার নিয়ে প্রশ্ন। আশানুরূপ রেজাল্ট করতে পারবে না, পড়াশোনায় এমনি ভালো কিন্তু আশানুরূপ রেজাল্ট। হ্যাঁ বলুন, কি বলছে? বুঝলাম না। তাই তো চিন্তা করছি নাকি এরকম কিছু একটা। কাজে যুক্ত আছে। কাজে ক্যারিয়ার শুরু হয়েছে, কাজ করছে কোথাও, এখন কোথাও কাজ করছে। তা এডুকেশনটা কি হলো হঠাৎ করে? 18 বছর তো বয়স। কি বলছে? তা 18 বছর বয়স তো, এখন এডুকেশন কিছু বুঝতে পারছি না, বোঝা যাচ্ছে না আপনার। বলছি 18 বছর তো বয়স, পড়াশোনা কি স্টপ হয়ে গেছে? পড়াশোনা বন্ধ হয়ে গেছে কি? আমি বললাম এডুকেশনের জায়গাটা প্রবলেম। পড়াশোনা ছেড়ে ও এখন ক্যারিয়ারে তো প্রবলেম, ক্যারিয়ারে তো প্রবলেম। আপনি যোগাযোগ করুন, খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন, অনেক সমস্যা। ক্যারিয়ারও প্রবলেম, ক্যারিয়ার তৈরি হবে না চট করে। এডুকেশনে তো প্রবলেম, ক্যারিয়ারে তো প্রবলেম। ঠিকমতো কাজেও স্যাটিসফাইড হবে না। আর এডুকেশনও স্যাটিসফাইড না, এডুকেশনও খুব খারাপ অবস্থা, আশানুরূপ রেজাল্ট করতে পারেনি, এবং এটা এখন ব্রেক হয়ে গেছে, একদম স্টপ হয়ে গেছে। আপনি বর্ধমানে যখন থাকেন আপনি অনলাইনেও কথা বলতে পারেন প্রেডিকশন। আচ্ছা, এই শনি যখন মঙ্গলের সঙ্গে গিয়ে বসে, ধন্যবাদ অনেক। আর রাতে 10টার পরে ডিটেইলস আরো কথা বলুন স্যারের সঙ্গে, ঠিক আছে? এই শনি যখন চন্দ্রের সঙ্গে গিয়ে বসে, মানে শনি চন্দ্রের যদি কম্বাইন করে, যদি এই শনি যখন রবির সঙ্গে গিয়ে বসে, তখন সেটার ভয়াবহতা আরো তীব্র হয়, আগুন আরো বৃহৎ হয়। কিরকম হয়? মানসিক অশান্তি, মানে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাওয়ার মতো সারা জীবন ব্যাপী এই দশা মানুষের হয়। যদি চন্দ্রের সঙ্গে শনি কানেক্টেড হয় তাহলে জানবেন মানসিক স্থিতি কখনোই আপনার থাকবে না, সারা জীবন ধরে আপনাকে জ্বলতে 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 পুড়তে 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 যেতে হবে। এটা চরম এবং পরম বিষ যোগ, বিষ দোষ। এই বিষ দোষের ফলে জীবন সম্পূর্ণরূপে বিষময় হয়, ধ্বংস হয়, কখনো কখনো মানুষ সুইসাইড পর্যন্ত করে, তাছাড়া কোনো পথ থাকে না, এতটাই ভয়াবহতা থাকে, ধারণ করে। আর একজন বন্ধু রয়েছেন, আপনি প্রথমে টেলিভিশনের সাউন্ডটাকে মিউট করে কথা বলুন, ঠিক আছে? বলুন এবার। টিভি সাউন্ড বন্ধ করুন, না আমি কিন্তু কিছু শুনতে পাচ্ছি না, কথা শোনা যাচ্ছে, আমি রিপ্লাই করতে পারবো না টিভি সাউন্ড যদি না বন্ধ করেন। হ্যালো, কার সম্বন্ধে জানবেন? বলুন বলুন, নাম বলুন। টিভি সাউন্ডটা মিউট করুন আগে, ফোনেতে শুনুন, ফোনে শুনুন। বলুন, নাম বলুন, বর্তমান বয়স। কোথা থেকে? রানাঘাট থেকে। নামটা? আচ্ছা, নাম বলুন, বর্তমান বয়স বলুন। নাম কি? কার বিষয়ে জানবেন তার নামটা বলুন। কার বিষয়ে জানবেন?
দাদার সময় আচ্ছা, আমি একটু আলোচনায় ফিরি। উনি হয়তো ঠিক বলে উঠতে পারছেন না, উনি কোঅপারেট করতে পারছেন না, নামও বলতে পারছেন না উনি, এমন অবস্থা। তো যাই হোক, এই শনির আলোচনায় আসছিলাম। এই শনি, একটু হোল্ডে থাকুন। এই শনির প্রভাবেতে আমাদের জীবনেতে আপস এন্ড ডাউন আছে। এই শনির প্রতিকারার্থে আমরা দশ মহাবিদ্যার মধ্যে প্রথমা বিদ্যা মা দক্ষিণাকালী প্রয়োগ করতে পারি শনির নেগেটিভিটিকে ঠেকাতে, ব্লক করার জন্য। এই শনির প্রতিকারার্থে আমরা সাতমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারি, অত্যন্ত ফলদায়ী এটি। এই শনির প্রতিকারার্থে আমরা কারো ঘোড়ার খুর, যেটা নাল তৈরি হয়, সেটা আমরা ব্যবহার করতে পারি। এই শনির প্রতিকারার্থে আমরা সর্ষের তেল এবং কালো তিল শনির মন্দিরে প্রত্যেক শনিবার দান করতে পারি, এবং আমরা অশ্বত্থ গাছের গোড়ায় জল দিতে পারি। এই শনির প্রতিকারার্থে আমরা, যাদের মেলিফিক প্ল্যানেট শনি ভীষণভাবে নাজেহাল করছে, ব্লু যে কোনো রকম ড্রেস আমরা অ্যাভয়েড করতে পারি। কালো, ব্ল্যাক এবং ব্লু, এই দুটো ড্রেস বিশেষ করে শনিবার করে আমরা এটাকে কিন্তু অ্যাভয়েড করতে পারি। এবং অবশ্যই শনি মন্দিরে আমরা প্রত্যেক শনিবার করে কিন্তু পুজো দিতে পারি। তাহলে পরে কিন্তু অবশ্যই এই শনির নেগেটিভিটিটা ব্লক হয়। শনিকে তুষ্ট করতে হয় এবং শনিকে দর্শন করতে হয় সাইড থেকে, সামনাসামনি দাঁড়িয়ে কিন্তু করতে নেই। শনি যদি তুষ্ট হন, মানুষকে অনেক কিছু দিয়ে যান, যখন তার ফেজটা কমপ্লিট হয়ে যায়, যাওয়ার সময় দিয়ে যান অনেক কিছু। আর শনি যদি অসন্তুষ্ট থাকেন, তাহলে পরে আগাগোড়াই মানুষ কিন্তু কিছু পায় না। কর্ম ফলদাতা শনি, আমাদের প্রারব্ধ কর্মের ফলদাতা শনি। শনি যখন ঢোকে আমাদের জীবনে, যদি মারক হয়ে শনি ঢোকে, তার দশাতে আমাদেরকে মরতে হয়, মৃত্যু সম কষ্ট পেতে হয়, মৃত্যু তুল্য কষ্ট পেতে হয়। কারণ আমাদের প্রারব্ধ, আমরা সেই পাপ কাজ করে এসেছি, ফলেই শনির দশাটা আমরা পাচ্ছি, যার ফলে সেই প্রারব্ধ কর্মের ফল আমাদের ভোগ করতে হবে। কর্মফলদাতা শনি। আবার এই শনি কিন্তু কারো যদি বেনিফিক হয়, লগ্ন সাপেক্ষে যদি কারক গ্রহ হয় বা যোগ কারক গ্রহ হয়, তাহলে পরে কিন্তু ঐশ্বর্য, সুখ, বিলাসিতা, ভোগ, প্রাচুর্য, মানে কোনো কিছুই বাদ থাকে না। গোটা সমাজটা আপনার কাছে নতমস্তক হয়ে থাকে, রাজ সম্মান প্রাপ্তি হয়। তো এই শনির গুরুত্ব, শনির মহত্ব আমাদের জীবনেতে অনস্বীকার্য। এই শনির দ্বারা অনেক কিছু সম্ভব, এই শনির দ্বারা অনেক কিছু কিন্তু সম্ভব নয়। আমরা অনেক কিছু হারিয়ে ফেলি, অনেক কিছু আমরা পাই ফিরে। তো যারা শনির ফলে হারিয়ে ফেলছেন, তারা তো এরকম বলতে পারেন না যে হারাচ্ছে হারাক, আমি চুপ করে বসে থাকি, আমি তো কর্ম করে এসেছি, আমাকে ফল ভোগ করতেই হবে। নিশ্চয়ই করতে হবে। কর্মের ফল কোনোদিন 100% কিন্তু তুলে নেওয়া যায় না, কিন্তু আমাদের তন্ত্রমতে সেটাকে স্থগিত করা যায়। আপনার প্রারব্ধ আপনাকে ভীষণ নাজেহাল করছে, আপনার প্রারব্ধ আপনাকে ছোটাচ্ছে, আপনাকে হোঁচট খাইয়ে মুখ থুবড়ে থুবড়ে ফেলছে বারবার। আপনার হয়তো উঠে দাঁড়ানোর শক্তি নেই, ওটাকে আটকাতে হবে, স্তব্ধ করতে হবে, যে এই জীবনের জন্য যাতে আপনি রেহাই পেয়ে যান। শর্টকাট এটা শর্টকাট। কর্মের ফল থেকে কিন্তু পরিত্রাণ কারণ নেই, আমাকেও পেতে হবে, আপনাকেও পেতে হবে, কিন্তু সাময়িকভাবে সেটাকে কিন্তু স্থগিত করে দেওয়া যায়, স্তম্ভিত করে দেওয়া যায়, যেন আপনি বেশি পরিমাণে নাজেহাল না হন। আলটিমেটলি আপনার প্রাণটা যাতে বেঁচে যায়, আলটিমেটলি আপনি একটা জীবনে যাতে কিছু একটা করে উঠতে পারেন, আলটিমেটলি আপনার লক্ষ্যে যাতে আপনি পৌঁছতে পারেন, যেটা শনি আপনাকে কিন্তু বেঁধে রেখে দিয়েছে নাক পাশে, অক্টোপাসের মতন কিন্তু বেঁধে রেখে দিয়েছে। হাজার চেষ্টা করছেন কিন্তু আপনি সেই জোট খুলে বেরোতে পারছেন না। পদে পদে অপমানিত হচ্ছেন, পদে পদে হ্যারাসমেন্ট হচ্ছেন, পদে পদে আপনি ক্লান্ত, ক্লিষ্ট, পরিত্যক্ত হচ্ছেন, পরিশ্রান্ত হচ্ছেন, ভাবছেন কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, কিন্তু করে উঠতে পারছেন না কিছুই। একজন সঠিক অ্যাস্ট্রোলজারে হাত ধরুন, আপনি জানুন আপনার বাচ্চাতে শনির পজিশনটা কি রয়েছে, শনির মহাদশা আপনার বাচ্চাতে চলছে না তো, যদি চলে ইমিডিয়েট তার প্রতিকার প্রতিবিধান করান। কর্মের ফল তো আছেই, কর্মের ফল তো থাকবেই, কর্ম নামক তো মহাসমুদ্র, মহাসাগর, প্রত্যেকটা জন্মেই কখন কোন ঢেউ আসে, কখনো পাপের ঢেউ, কখনো পুণ্যের ঢেউ আমরা জানি না। কিন্তু এখন আমরা যে পাপটা ভোগ করছি, পাপের ফলটা যে আমি পাচ্ছি শনির দ্বারা, সেটাকে আমি আর নিতে পাচ্ছি না। তখন আমাকে কি করতে হবে, সেটাকে আটকাতে হবে, বসে থাকলে চলবে না, সেটাকে ব্যবস্থা করতে হবে, সেটার প্রতিবিধান করতে হবে। তাহলে পরে 100% আপনি রিলিফ পাবেন, বাঁচবেন। আপনি যেরকম রোগী অক্সিজেনের জন্য ছটপট করে, নাকে অক্সিজেনটা দেওয়ার সময় সে ঘুমিয়ে পড়ে, সেই রকম ভাবে আপনি বাঁচবেন। আমি আমার জীবনে দেখেছি প্রচুর মানুষ আমার কাছে এসেছে শনির জন্য, শনির জ্বালায় অতিষ্ঠ হয়। কারণ কারো মহাদশা, কারো সাড়ে সারি চলছে, কারো অষ্টমের শনি বসে রয়েছে, অস্থিভঙ্গ যোগ তৈরি করেছে, বারবার রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে, কারোর প্রবল বীজ দোষ, শনিচন্দ্র
একদম কোনোদিন মানসিক শান্তি নেই, মেন্টাল পিস নেই, সব সময় একটা অবসাদ, সব সময় একটা অনীহা, সব সময় একটা মানসিক চঞ্চলতা। আগে থাকতে এগুলো রেকটিফাই করা দরকার, আগে থাকতে ব্যবস্থা নেওয়া দরকার। 100% ফলদায়ী কাজ আপনার হবেই হবে, এটা ডিপ শাস্ত্রের তার গ্যারান্টি। জন্য কিন্তু অবশ্যই একজন সঠিক মানুষের কাছে আসতে হবে, আর সেই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। তখন শনি হলো ন্যায়ের প্রতীক, সেটাই কিন্তু স্যার বললেন। আপনি যদি ন্যায় কাজ করেন নিশ্চয়ই আপনি তার ফিডব্যাক পাবেন, এবং সঠিক মানুষের কাছে এসে যদি কিছু করে থাকেন সেটাও সঠিক প্রতিকারের মাধ্যমে রেকটিফিকেশন করা যায়। তখন এই অনুষ্ঠানটি সেইভাবে আপনাদের আগে থেকে অ্যালার্ট করে দিচ্ছে। একজন বন্ধু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে বলুন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে, কার বিষয়ে? বুঝলাম না, কি নাম? কাকদি? কাঠি, কাঠি, আচ্ছা, কার বিষয়ে নামটা বলুন, বর্তমান বয়সটা বলুন। রঞ্জিত, আচ্ছা। রঞ্জিত কি? রঞ্জিত কি টাইটেলটা বলুন, সারনেম? রঞ্জিত কুমার নাক, নাক না, রঞ্জিত কুমার জানা। আচ্ছা, বয়সটা বলুন, বর্তমান বয়স? 32 বছর। কেরিয়ার যথেষ্ট ভালো থাকা সত্ত্বেও বাধার শিকার, যথেষ্ট ভালো থাকা সত্ত্বেও বাস্তুগত প্রবলেম আছে আপনার, বাস্তুতে সমস্যা, বুঝতে পেরেছেন? আপনার বাস্তুতে সমস্যা আছে, সেটা জানেন? বাস্তুতে সমস্যা আছে, আপনার কাজকর্ম তো কিছু হয় না, সবেতে বাধা পান আপনি, তাই তো? হ্যাঁ, বাধা পান কিনা আগে বলুন। সমস্ত কাজে বাধা পান তো, সফলতা সেইভাবে আসে না। হ্যাঁ, তো বাস্তুর এখানে প্রবল দোষ পাচ্ছি আমি। বাস্তুর প্রতিকার করাতে হবে, বাস্তুর প্রতিকার করলে এই জায়গাটা ঠিক হয়ে যাবে, কেরিয়ারের জায়গাটা 100% ঠিক হয়ে যাবে। বুঝতে পারছি না কথা, বলুন একটু পরিষ্কার করে বলুন। একবার বলুন। সম্বন্ধ, বিয়ে, বিয়ে, আপনি একটা কাজ করুন, রাত্রি 9টার পরে ফোন করুন, স্যারের সাথে বাস্তু দোষ থাকলে মাঙ্গলিক অনুষ্ঠান হবেটা কোথা থেকে? বাস্তু দোষ থাকলে বাড়িতে বিয়ের ব্যাপারে তো বলছেন, বিয়ের ব্যাপারে, আপনার বিয়ের ব্যাপারে তো কিসের আপনি সমস্যা? সাংসারিক জীবন ঠিকঠাক থাকবে না, ফিনান্সিয়াল প্রবলেম থাকবে বাস্তু দোষের জন্য। আর্থিক সংকট আছে, আর্থিক সমস্যা আছে তো। হ্যাঁ, তবে এটাই তো বলছি তো, পারিবারিক জীবন ভালো যাবে না। বাস্তু যেখানটা বাস করছেন না, ওই জায়গাটা ভীষণ ড্যামেজ আছে, ওর মাটির এনার্জি লেভেলটা খুব কম রয়েছে। এটা রাত্রে আমায় কল করবেন, আমি বিস্তারিত বলে দেব। 9:30টার মধ্যে ফোন করুন, 9:30টার সময় ফোন করুন, ঠিক আছে? 9:30 থেকে 10-10:30টার মধ্যে ফোন করুন, রাত্রে কল করে আমি বলে দেবো। আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন, আমি আরেকবার ফোন নাম্বারটা একটু বলে দিচ্ছি, 9748150037। আপনার রেড বক্সে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, আরেকবার বলে দিচ্ছি, 9748150037। এই নাম্বারটি হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা কথা বলার নাম্বার। আপনাদের সঙ্গে হেল্প করার জন্য এই নাম্বারটি রয়েছে। আরেকটি নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটা হলো 7449393701। এই দুটি নাম্বারের মাধ্যমে আপনারা কথা বলতে পারবেন, এবং রাত্রিবেলায় আপনারা এইটা স্যার আপনাদের সঙ্গে সুযোগ রেখেছেন এই কথা বলার জন্য, এই নাম্বার দুটি এবং বুকিং নাম্বার বলে, যেটি আপনাদের রেড বক্সে দেখতে পাচ্ছেন। আর কোথায় কোথায় স্যারকে পেয়ে যাচ্ছেন আমি একটু জানিয়ে দিচ্ছি। কলকাতাতে পাচ্ছেন, হাওড়াতে পাচ্ছেন, ব্যারাকপুরে পাচ্ছেন, মেচেদাতে পাচ্ছেন। এছাড়া অনলাইন প্রেডিকশনের ব্যবস্থাও তিনি রেখেছেন, যারা দূর দূর প্রান্ত থেকে আসতে পারছেন না তাদের জন্য অনলাইন প্রেডিকশনের ব্যবস্থাও তিনি রেখেছেন। অনলাইনের মাধ্যমে আপনাকে বিচার করে দেবেন, এবং যদি মনে করেন প্রতিকার দিতে হবে, সেটাও কিন্তু সেই প্রতিকারটাও আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা আপনার ডাকযোগের মাধ্যমে, সেটা বাড়িতে পৌঁছে যাচ্ছে। সব রকম সুযোগ সুবিধা রেখেছেন, শুধুমাত্র আপনাদের কষ্ট করে চেম্বারে আসতে হবে, নইলে আপনাদের অনলাইনে কথা বলতে হবে। স্যার, আমরা একদম শেষ প্রান্তে। হ্যাঁ, আমি যাওয়ার আগে বলে দিই, এটা যারা শিকড় ব্যবহার করতে চাইছেন বা মূল পড়তে চাইছেন, শনির দ্বারা ভীষণ নাজেলায় বা জড়িত বা আপাতত প্রতিকার করার মতন ক্ষমতা যাদের নেই, যদিও স্বল্প মূল্যে প্রতিকার হয়, শনির প্রতিকার করলেও স্বল্প মূল্যেই হয়। শ্বেত বেলার মূল বা শ্বেত অপরাজিতার মূল আপনারা প্রত্যেক শনিবার এটা ধারণ করতে পারেন, এবং অবশ্যই শনি মন্দিরে পুজো দিতে হবে। শনিবার দিনটা অবশ্যই নিরামিষ খাবেন, এবং কালীর গায়ত্রী মন্ত্র পাঠ করবেন, নমো কালিকাই বিদ্মহে শ্মশান বাসিন্য ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ। এই মন্ত্রটা পাঠ করলে শনির যে নেগেটিভিটিটা রয়েছে সেইটা থেকে অনেকটাই আপনারা রিলিফ পাবেন, পরিত্রাণ পাবেন। ওম কালী
কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ কাম প্রদে দেবী নারায়ণী নমস্তুতে। সকলেরই মঙ্গল কামনা জানিয়ে, শুভ কামনা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। সকলে সুখে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার। অবশ্যই আমরা পরবর্তী আরেকটি আমরা আলোচনা বিষয় রাখবো, মঙ্গল বৃহস্পতি শনি। আপনারা কিন্তু লাইভ অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, পরবর্তী আবার আমরা লাইভ নিয়ে ফিরে আসি নতুন একটি বিষয় নিয়ে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ।